বয়সও তো কম হয়নি, ৩৭ পেরিয়েছেন। আগের মতো ব্যাট হাতেও চমক নেই। তাহলে প্রশ্ন উঠছেই, সেরা সময়টা তাহলে পেছনে ফেলে এসেছেন রোহিত শর্মা? একসময় ওপেনিংয়ে নামা এই ব্যাটার ছিলেন দলের ভরসার আরেক নাম। যদিও বর্তমানে টেস্টে তার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন অনেকে। ওয়ানডেতেও একই অবস্থা। ফর্ম ফেরাতে ঘরোয়া আসরে ফিরলেও সাবেক তারকা ক্রিকেটারদের মতামত, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া উচিত রোহিতের। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন রোহিতের এবার থামা উচিত। ২০২৭ সালে পরের আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেখানে রোহিত যদি নিজেকে ওই সংস্করণের খেলার উপযোগী খেলোয়াড় হিসেবে না দেখেন, তাহলে তার সামনে তেমন কিছু নেই। ভারতের হিটম্যান খ্যাত এই ব্যাটার গত বছরের টি-20 বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন। তারপর থেকে বিশেষ কোনো ভালো ফর্মেও ছিলেন না তিনি। মাঞ্জরেকার মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর রোহিত একটি বড় ঘোষণা দিতে পারেন। ESPN ক্রিক ইনফোতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, রোহিত শর্মা কি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে থাকতে পারবেন? আমি মনে করি সে থাকবে না। আপনারা যেটা বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে তার শেষ টুর্নামেন্ট। এখানে আমি আশা করছি রোহিত মাঠে নামবেন এবং তাকে মুক্ত হতে হবে। শুধু এ কারণে নয় যে এটি তার শেষ ম্যাচ বা অন্য কিছু, বরং এই কারণে যে তার কাছ থেকে আরও অনেক ভালো ব্যাটিং আসবে। একসময় ওয়ানডে ফরম্যাটে সেরা ফর্মে ছিলেন রোহিত। উদাহরণ হিসেবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা বলা যায়। এ নিয়ে মাঞ্জরেকার বলেন, ২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল, কারণ তারা দেখেছে যে অধিনায়ক সেঞ্চুরি করতে পারতেন। তাতে পরবর্তী ব্যাটারদের জন্য পরিস্থিতি সহজ হয়ে যেত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরম্যান্স ক্রিকেটে রোহিতের শেষটা কেমন হয় সেটি জানিয়ে দেবে।